দুর্গাপুরের মলানদিঘির এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল রুম থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। হোস্টেলের রুম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। জানাজানি হতেই মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছালো কাকসা থানার পুলিশ। মৃতা নার্সিং পড়ুয়ার নাম সুপ্রিয়া কোটাল, বয়স 23, পাণ্ডবেশ্বরের উপরপাড়ার বাসিন্দা। সে দ্বিতীয় বর্ষের নার্সিং পড়ুয়া ছিল। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর 12:30 নাগাদ নার্সিং হোস্টেলের কয়েকজন ছাত্রী ওয়ার্ডেনকে জানায় সুপ্রিয়া কোটালের রুমের দরজা বন্ধ। কলেজ কর্তৃপক্ষ এবং ওয়ার্ডেনরা মিলে দরজা ভেঙে দেখে সুপ্রিয়ার গলায় ওড়না বাঁধা ঝুলন্ত দেহ। তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। হোস্টেলের রুম থেকে পুলিশ সুপ্রিয়ার একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে। এই প্রসঙ্গে সুপ্রিয়ার মা মহুয়া কোটাল বলেন, দুপুর 12:30টার সময় আমাদের খবর দিয়ে বলা হয় সুপ্রিয়া আইসিইউতে ভর্তি আছে। এসে দেখলাম মেয়ের মৃত্যু হয়েছে। ফোন করে বললো আপনার খুব সিরিয়াস আছে, আইসিইউতে ভর্তি আছে, আপনার তাড়াতাড়ি আসুন। এইটুকু বলেছে। আইসিইউতে ভর্তি আছে, শরীর খারাপ আছে, তাড়াতাড়ি আসুন। এই আইকিসুটিতেই পড়তো, সনকাতে। সুপ্রিয়া কোটাল সেকেন্ড ইয়ার, জুনিয়র সেকেন্ড ইয়ার। ওটাই আপনার 12টার সময় বললো যে ওই হঠাৎ শরীর খারাপ, আইসিইউতে ভর্তি আছে, আপনারা আসুন। এইটুকু বললো। সুপ্রিয়ার আত্মীয় পাপাই রক্ষিত এ বিষয়ে বলেন, সুপ্রিয়া গলায় দড়ি দিয়েছে শুনে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়। এসে দেখি মৃতদেহ। সুপ্রিয়া শুধু বলতো, আমাদের এতগুলি মেয়ের মধ্যে 20 জন পাশ করেছে, বাকি 50 জন ফেল করেছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। জানতে পেরেছিলাম আমরা সকাল দিয়ে ফোন করেছি, 11:12 নাগাদ ফোন করেছি, আপনার মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে এমার্জেন্সিতে। আমরা তাদের আছি, তা এসে দেখছি যে এমনি মারা গেছে। ও নার্সিংয়ে পড়তো, এই সোনকা যে আছে নার্সিং কলেজে, ওর মধ্যেই পড়তো। ওই শুধু ফোন করেছিল, আসার সময় বললো যে গড়ায় ধরলি জানার মেয়ে, এটি ফোন করেছিল। আমি কিছু জানতে পারছি না, অসাধ দিচ্ছে না। একটি মেয়ে, বাবা মা আছে, ভালো রকম সবই যা চাইছে তাই দোক। তারপরে শুধু বলছি ফেল করেছি, বলছি শুধু এখন যে আমাদের এতটা মেয়ের মধ্যে 20 জন পাস করেছে, 50 জন ফেল করেছি। এইটুকু শুধু বলছি, বাবা আমি ফেল করেছি, আমি এত সময় ফেল করেছি, আমি আরও আমি ফেল করতে পারি না, আমার ফেল করার নিয়েছি। এটা শুনছি বাস। ও বাবা আনতে বলছিল কী জিনিসপত্র পেলো, কে জোগাড় দিলে একটা জিনিসপত্র, সুসাইড না বিষ খেয়েছে, কে বলছে বিষ খেয়েছে, বলছে কে বলছে সুসাইড হয়েছে, জানতে পারছি না, কে তো কিছু বলছে না। ডাক্তারকে সেটা জানতে পারি না। মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর রাজর্ষি গুপ্ত বলেন, 12:30 থেকে 1টার মধ্যে ঘটনাটি ঘটেছে। ওয়ার্ডেন ছাত্রীদের কাছ থেকে খবর পেয়ে দরজা ভেঙে দেখে সুপ্রিয়ার ঝুলন্ত মৃতদেহ। আমাদের যেহেতু নিজস্ব হাসপাতাল আছে, সেজন্য তড়িঘড়ি এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। হ্যাঁ, জিএনএম হোস্টেলের 2-3 জন ছাত্রী তাদের হোস্টেলের ওয়ার্ডেনকে গিয়ে আজকে 12:30 থেকে 1টার মধ্যে দুপুরবেলা খবর দেয় যে একজন ছাত্রীর ঘর ভেতর থেকে লক করা আছে, আর তাকে ফোন করলেও কোনো ফোনে উত্তর পাওয়া যাচ্ছে না। তো তারা তখন দরজা ভেঙে যখন ভেতরে ঢোকেন, দেখেন এক ছাত্রী জিএনএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। তখন তাকে উদ্ধার করে ইমিডিয়েটলি সনকা হসপিটালের এমার্জেন্সিতে আনা হয়। এমার্জেন্সিতে এনে এখানে উনি ব্রড ডেড ডিক্লেয়ার্ড হন। তো আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে ইন্টিমেশন পাঠিয়েছি অ্যান্ড পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। দুর্গাপুর থেকে साधन রুজের রিপোর্ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश